বাঘা যতীন যখন স্বামীজির সাথে দেখা হয় বাঘা যতীনে, সেটি হয় কিন্তু সেটাও একটি রামকৃষ্ণ মিশনের সেন্টারে হয়, বলরাম মন্দিরে, যেটাকে আমরা জানি বলরাম বোসের বাড়ি। এবং অবশ্যই বাঘা যতীনের সাথে জুড়ে ছিল ঋষি অরবিন্দ এবং সিস্টার নিবেদিতা। এবং দুটি মত আর দুটি জায়গায় দেখা যাচ্ছে যে একবার সিস্টার নিবেদিতা ওনাকে দেখা করেছিলেন স্বামীজির সাথে, আরেকবার স্বামী অখণ্ডানন্দ দেখা করিয়েছিলেন। এবার কথা হচ্ছে, দেখাটা তো হয়ে গেল, কিন্তু দেখা হয়ে যাওয়ার পর স্বামীজির যে প্রভাব বাঘাযতীনের ওপর পড়েছিল তার বিবরণ, বিস্তৃত বিবরণ কিছুটাই আমরা আজকের ডেটে জানতে পেরেছি, কারণ এটি সঠিকভাবে কোথাওই নথিভুক্ত করা নেই, যার ফলে ওনার স্বামীজির যা প্রভাব ছিল ওনার ওপরে বিভিন্নভাবে, সেটি আজও অধুরাই থেকে গেছে বা অদৃশ্য থেকে গেছে। আমি শুধু এইটুকুই বলতে পারি, বিভিন্ন তথ্য ঘেটে আমি যা পেয়েছি বা তো মহারাজদের সাথে, রামকৃষ্ণ মিশন মহারাজদের সাথে আলোচনা করে যতটুকু আমি বুঝতে পেরেছি, তাতে আমার এইটুকুই মনে হয়েছে যে উনি স্বামীজির মানসপুত্রের মতনই ছিলেন প্রায়। নিজে হাতে স্বামীজি ওনাকে গড়েছিলেন, শারীরিকভাবে, মানসিকভাবে, এবং বিপ্লবের নবচেতনা ওনার মনে যে বীজ বপন করেছিলেন, প্রথম থেকেই ছিল ওনার মধ্যে বিদ্রোহী ছিল, বাট কিন্তু সেই বীজটা বপন করে সেটাকে যে মহীরুহ করা, সেটি করেছিলেন স্বামীজি, এবং সব দিক দিয়ে ওনাকে তৈরি করেছিলেন, সব দিক দিয়ে। গুরু শিষ্য পরম্পরাই তো চলে গুরু আসছে। শিষ্য পরম্পরাই চলছে, কিন্তু এখানে পার্থক্যটা এখানেই হচ্ছে, বাঘা যতীন ছিলেন স্বামীজির নিজের হাতে তৈরি, পরবর্তীকালের বিপ্লবীরা হচ্ছে গিয়ে দুজন ছিল স্বামীজির নিজের হাতে তৈরি। ঋষি অরবিন্দ বোধহয়। ঋষি অরবিন্দ তো ছিলই, বাট ঋষি অরবিন্দকে উনি অনেক পরে দর্শন দিয়েছেন, অনেক পরে দর্শন দিয়েছে, কারণ ঋষি অরবিন্দ সাথে দেখা হওয়ার বহু আগে স্বামীজি শরীর ছেড়ে দিয়েছেন, কিন্তু উনি 1898 থেকে 1901-এর মাঝখানে বা 2-এর শুরুর দিক অবধি উনি বাঘাযতীনের সাথে টাচে ছিলেন। এবং আরেকজন বিপ্লবী যাকে আমরা বরদা বলে জানি বাংলার ইতিহাসে, বিপ্লবী হেমচন্দ্র ঘোষ, উনিও কিন্তু স্বামীজির হাতে তৈরি। এবং পরবর্তীকালে আপনি যদি হেমচন্দ্র ঘোষের জীবনী পড়েন বা ওনার কথা পড়েন, তাহলে দেখবেন যে বিভিন্ন ইন্টারভিউতে, বিভিন্ন সাক্ষাৎকারে উনি বারবার কিন্তু স্বামীজির সাথে ওনার 1901 সালের জুলাই অগস্ট মাসে যে ঢাকাতে ওনার যে মিটিং হয়েছিল, এবং তাতে স্বামীজি ওনাদের যা যা বলেছিলেন সেগুলো কিন্তু স্বামীজি 1897 সালের 14ই ফেব্রুয়ারি চেন্নাই অধিবেশনেও বলেছিলেন, 50 বছরের যে ফর্মুলাটা, যেটা আমি হেমচন্দ্র ঘোষকে তো উনি বলে চলে এসেছিলেন, কিন্তু স্বামীজি নিজে হাতে তৈরি করেছিলেন আমাদের বাঘাযতীনকে। সেটা আপনার শারীরিকভাবে উনি বাঘাযতীনকে ক্ষেত্রগুহ, অম্বগুহর জিমনেশিয়ামে কুস্তিগিরে ভর্তি করা, জুজুৎসু শেখানো। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, যেটা খুব দরকার আজকের আলোচনার জন্য, ঘটনাগুলো তো অনেক জায়গায় লিপিবদ্ধ আছে, দর্শকরা সেখানে গিয়ে পড়তে পারেন, বাট যেটা আপনাকে বুঝতে হবে যে উনি কি করে এটা সম্ভব করেছিলেন যে একা মানুষ হয়ে, একা একটি মানুষ একটা রয়্যাল বেঙ্গল টাইগারকেও ছুরিকাবিদ্ধ করে ভবপারে পাঠাচ্ছেন, আবার সেই মানুষটাই 5 জন 6 জন 7 জন মিলিটারি অফিসারদের সাথে লড়ে তাদের এমন মার মারছে যে তারা কোর্টে বলতে সেটা লজ্জা পাচ্ছে, এবং তাদের সিনিয়র অফিসাররা, কমান্ডিং অফিসাররা তাদের বকাঝকা দিয়ে বলে তোমাদের লজ্জা হয় না বলে তাদেরকে নিয়ে কোর্ট থেকে পালাচ্ছে এবং কেস উইথড্র করে নিচ্ছে। এইটা ছিল বাঘাযতীন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাঘাযতীনের এই অসীম শারীরিক শক্তি থাকা সত্ত্বেও, শুধু তো শারীরিক শক্তি থাকলে চলবে না, টেকনিকও জানতে হবে, ঠিক? আপনি যদি আজকে একজন বডি বিল্ডারকে বা একজন ওয়েট লিফটারকে, হেভি ওয়েট লিফটারকে আপনি যদি বলেন যে 10 জন লোকের সাথে লড়ো, তারা কিন্তু পারবে না, তারা একটা লিমিটের পর পড়ে যাবে, কারণ তার টেকনিক জানেন। টেকনিকটা কি ছিল? জুজুৎসু। উনি একজন অসাধারণ জুজুৎসু জানতেন, এবং পরবর্তীকালে আপনি দেখবেন বাঘাযতীন যতগুলো অনুশীলন সমিতি বা যুগান্তরের বিভিন্ন ব্রাঞ্চেস তৈরি করেছে সারা বাংলা জুড়ে, আনডিভাইডেড বেঙ্গলে, সেখানে প্রত্যেকটি অনুশীলন সমিতি বলুন, যুগান্তর বলুন, প্রত্যেকটি সেন্টারে কিন্তু বডি বিল্ডিং বা কুস্তির সাথে, শরীরচর্চার সাথে, কুস্তির সাথে জুজুৎসুও শেখানো হতো। এটা উনি শিখলেন স্বামী বিবেকানন্দের থেকে। ক্ষেত্রগুহ, অম্বগুহর কুস্তিগির থেকে ওনাদের শেখানো হয়েছিল জুজুৎসু। ওই সময় আপনি যদি দেখেন ক্ষেত্রগুহ, অম্বুগুহ,
গোবর গুহ, এরা বাংলার কুস্তি জগতের একটি অসাধারণ তারা যাকে বলে। পরবর্তীকালে এসছেন হামিদ আমানু বেগম, গোবর গণেশ, এই নামগুলো আজকে হারিয়ে গেছে, কিন্তু এরা একটা সময় ছিল বাংলার উজ্জ্বল নক্ষত্র। এবং বহু যুবক সেই সময় যারা স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত ছিল, তারা এদের কাছে যেত ট্রেনিং নিতে, কুস্তি শিখতে, শরীরচর্চা করতে, ইউজুৎসু শিখতে, কুস্তির মারপ্যাচ শিখতে। এবার এই টেকনিকগুলো আপনি যদি না জানেন, তাহলে কিন্তু সমষ্টিময় কিছু মানুষের সাথে আপনি লড়াই করতে পারবেন না। 1-to-1 হয়তো জিতে যেতে পারেন শারীরিক সক্ষমতা বা শারীরিক শক্তির বেসিসে, বাট 6 জনের সাথে লড়তে গেলে কিন্তু আপনাকে টেকনিক সে তো জানতে হবে। অবশ্যই, হ্যাঁ। তো এটা একটা ব্যাপার।